আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা ইতিহাসের সেই দুই মহান ব্যক্তিত্বের জীবন দেখব যারা সত্যের পথে সর্বোচ্চ ত্যাগ করেছিলেন। তাদের জীবন প্রমাণ করে ন্যায়ের পথে দুনিয়ার পরীক্ষা কতটা ভয়ঙ্কর হতে পারে। তারা হলেন দুই মহান নবী, হজরত ইয়াহিয়া আলাইহিয়াসসালাম এবং তার শ্রদ্ধেয় পিতা হজরত জাকারিয়া আলাইহিয়াসসালাম। হজরত জাকারিয়া আলাইহিয়াসসালাম ছিলেন বনি ইসরায়েলের একজন নবী। তিনি বার্ধক্যে উপনীত হওয়ার পর আল্লাহর কাছে বিশেষ সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে সুসংবাদ দেন এক সন্তানের, যার নাম হবে ইয়াহিয়া। ইয়াহিয়া আলাইহিয়াসসালামের জন্মই ছিল এক অলৌকিক মুজিজা। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী, পবিত্র এবং সংযমী। শৈশব থেকেই তিনি আল্লাহ প্রদত্ত জ্ঞান এবং প্রজ্ঞা লাভ করেছিলেন। তার কাজ ছিল মানুষকে আল্লাহ পথে আহ্বান করা এবং শরীয়তের বিধান স্পষ্ট করে দেওয়া। কিন্তু সেই সময়কার শাসককুল ছিল সীমা লঙ্ঘনকারী এবং জালিম। তারা সমাজে আল্লাহ বিধানকে উপেক্ষা করে নিজেদের খেয়াল খুশিমতো চলতে শুরু করেছিল। দুই নবী, পিতা জাকারিয়া ও পুত্র ইয়াহিয়া, তারা দুজনেই ছিলেন এই জালিমদের চোখের কাঁটা। একদিন সেই অত্যাচারী রাজা এক ভয়ঙ্কর অন্যায়ের সিদ্ধান্ত নিল। সে এমন একটি হারাম সম্পর্ক করতে চাইল যা ছিল শরীয়তের স্পষ্ট বিধানের পরিপন্থী। সেই রাজ্যে কেউ সাহস পাচ্ছিল না রাজাকে কিছু বলার। কিন্তু নবী ইয়াহিয়া আলাইহিয়াসসালাম ছিলেন সত্যের মূর্ত প্রতীক। তিনি জানতেন চুপ থাকা মানে আল্লাহর বিধানের সাথে আপোষ করা। তাই তিনি রাজাকে স্পষ্ট ভাষায় নির্ভয়ে নিষেধ করলেন। তিনি ঘোষণা করলেন, আল্লাহর বিধানের বিরুদ্ধে এই সম্পর্ক সম্পূর্ণ হারাম। সত্য কথা রাজার কানে বিষ ঢেলে দিল। ইয়াহিয়া আলাইহিয়াসসালামের প্রতিবাদের ফলে রাগে উন্মাদ হয়ে রাজা তাকে হত্যা করার নির্দেশ দেয়। জালিমদের কাছে সত্য কথা সবসময়ই অসহনীয়। নবী ইয়াহিয়া আলাইহিয়াসসালাম কোনো আপোষ করলেন না। তিনি ঘটনাস্থলেই শহীদ হন। এভাবেই একজন মহান নবী শুধুমাত্র আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন কুরবানি করলেন। ইয়াহিয়া আলাইহিয়াসসালামের শাহাদাত প্রমাণ করে সত্য ও ন্যায়ের পথে দুনিয়ার পরীক্ষা অনিবার্য। পুত্র ইয়াহিয়া আলাইহিয়াসসালামের শাহাদতের ঘটনা নবী জাকারিয়া আলাইহিয়াসসালামের হৃদয়ে গভীর বেদনা সৃষ্টি করল। তিনি জানতেন সত্যের পথে এই কুরবানি আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। ইয়াহিয়া আলাইহিয়াসসালামকে হত্যা করার পর রাজা এবং তার সৈন্যরা এবার তার বৃদ্ধ পিতা নবী জাকারিয়া আলাইহিয়াসসালামকে ধরার জন্য দৌড়াতে থাকে। জালিমরা জানে একজন নবীকে হত্যা করেও তাদের জুলুমের পথ বন্ধ হয় না, যতক্ষণ না সেই বংশের সব সত্য প্রচারককে স্তব্ধ করা যায়। বৃদ্ধ নবী জাকারিয়া আলাইহিয়াসসালাম প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করলেন। তিনি মানুষের সাহায্য চাইলেন না। তিনি আশ্রয় চাইলেন না কোনো দুর্গের ভেতরে। তিনি একমাত্র ভরসা তার রব আল্লাহ সুবহানাহুয়া তাআলার কাছে সাহায্য চাইলেন। আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল ছিল চরম। আল্লাহ কি তার নবীকে হতাশ করবেন? না। আল্লাহর নির্দেশে অলৌকিকভাবে তার ডাকে সাড়া দিল প্রকৃতি। এই ঘটনা প্রমাণ করে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দেন। আল্লাহর নির্দেশে এক অলৌকিক ঘটনা ঘটল। নবী জাকারিয়া আলাইহিয়াসসালামকে আশ্রয় দিতে এক বড় গাছ চিরে দুই ভাগ হয়ে গেল। তিনি সেই ফাঁকে দ্রুত দাঁড়িয়ে গেলে গাছটি আবার পূর্বের মতো জোড়া লেগে যায়। এভাবে তিনি প্রকৃতির ভেতরে লুকিয়ে গেলেন। আল্লাহ চাইলে প্রকৃতি পর্যন্ত তার নবীর সেবায় নিয়োজিত হয়। রাজার সৈন্যরা দৌড়ে সেখানে পৌঁছাল, কিন্তু নবীকে কোথাও খুঁজে পেল না। তারা হতভাগ হল। তারা ভাবল হয়তো নবী জাদু করে অদৃশ্য হয়ে গেছেন। তারা হতাশ হয়ে ফিরতে যাচ্ছিল। কিন্তু জালিমদের সাহায্য করার জন্য সেখানে হাজির হল শয়তান। শয়তান মানুষের রূপ ধরে সৈন্যদের কাছে এলো। সে বলল, তোমরা কেন খুঁজছ? ওই তো তিনি গাছের ভেতরে লুকিয়ে আছেন। তোমরা কি গাছের ভেতরে মানুষ ঢোকাতে জানো না? শয়তানের প্ররোচনায় সৈন্যরা বিশ্বাস করল। তাদের মনে জন্ম নিল এক চরম নিষ্ঠুরতার ধারণা। তারা নবীকে বের করার জন্য আর অপেক্ষা করল না। তারা সিদ্ধান্ত নিল গাছটিকেই কেটে ফেলতে হবে। জালিম সৈন্যরা তখন সেই করাত দিয়ে গাছটি চিরে ফেলতে শুরু করল। করাতটি ধীরে ধীরে নবী জাকারিয়া আলাইহিয়াসসালামের পবিত্র দেহের দিকে এগিয়ে যেতে লাগল। এটি ছিল ইতিহাসের অন্যতম মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা। গাছের ভেতরে থাকা সত্ত্বেও নবী জাকারিয়া আলাইহিয়াসসালাম চরম শারীরিক কষ্টের সম্মুখীন হচ্ছিলেন। কিন্তু তিনি ছিলেন নবী। তিনি কোনো চিৎকার বা অভিশাপ দেন না। তিনি ধৈর্য ধরলেন এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন।
এই দৃশ্য প্রমাণ করে নবীদের ধৈর্যের ক্ষমতা মানবীয় কল্পনার অতীত। গাছের সাথে সাথেই নবী জাকারিয়া আলাইহিসসালামের পবিত্র দেহ করাত দিয়ে চিরে ফেলা হয়, আর এভাবেই তিনি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা লাভ করেন। আল্লাহ তার নবীকে সেই জালিমদের হাতে তুলে দেননি, বরং তিনি তার নবীকে শহীদ করে নিজের কাছে নিয়ে গেলেন। এক পিতা এবং এক পুত্র, তারা দুজনেই শাহাদাত বরণ করলেন। একজন আল্লাহর হারাম কাজের বিরুদ্ধে প্রতিবাদ করে, আরেকজন সত্যের পথে অবিচল থাকতে গিয়ে। তাদের এই সর্বোচ্চ কুরবানি ইতিহাসে অমর হয়ে রইল, যা ঈমানের শক্তি এবং নবীদের ধৈর্যকে তুলে ধরে। শিক্ষা ১. আল্লাহ চাইলে প্রকৃতি পর্যন্ত নবীদের সাহায্য করে। এই ঘটনা প্রমাণ করে দুনিয়াতে আমাদের চারপাশের সৃষ্টি আল্লাহর হুকুমের অধীন। আল্লাহ যখন তার প্রিয় বান্দাদের সাহায্য করতে চান, তখন প্রকৃতির কোনো কিছুই বাধা দিতে পারে না। শিক্ষা ২. সত্য ও ন্যায়ের পথে দুনিয়ার পরীক্ষা অনিবার্য। জালিমরা কখনো সফল হয় না। তারা হয়তো ক্ষণস্থায়ী বিজয় লাভ করে, কিন্তু নবীদের আত্মত্যাগ তাদের চূড়ান্ত পতন নিশ্চিত করে। আমাদের জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে এই নবীদের ধৈর্য স্মরণ করা উচিত। শিক্ষা ৩. শহীদদের মর্যাদা আল্লাহর কাছে সর্বোচ্চ। এই দুই নবীর শাহাদত আমাদের মনে করিয়ে দেয় যে সত্যের জন্য জীবন দেওয়া আল্লাহর কাছে কতটা প্রিয়। তারা তাদের জীবনের বিনিময়ে চিরস্থায়ী জান্নাতের সর্বোচ্চ স্থান লাভ করেছেন। জালিমদের ষড়যন্ত্রের মধ্যেও ঈমানের শক্তি, নবীদের ধৈর্য এবং সর্বোচ্চ কুরবানিই ছিল তাদের জীবনের মূল মন্ত্র। আল্লাহ যেন আমাদের সেই ধৈর্য ও ঈমানের দৃঢ়তা দান করেন। আমিন। এই ধরনের শিক্ষামূলক ইসলামিক আলোচনা শুনতে এবং দ্বীনের পথে নিজেকে আরও শক্তিশালী করতে ইসলাম সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।